আজকে তোমাদের সাথে কিউট একটা অ্যানিভার্সারি কেকের ডিজাইন শেয়ার করব। কেকটা অনেকটাই ছোট, আমার এখানে সবচেয়ে ছোট কেক 500 গ্রামের তো কম যেটাকে আমি ধরি, সেটা আজকে অর্ডার এসেছে অ্যানিভার্সারির জন্য। 2 দিন আগেই তারা একটা বার্থডে কেকও নিয়েছিল, তাই আজকে বলেছে একদম ছোটোটা দাও, অ্যানিভার্সারি তাদের আজকে, তাই আমি একদম ছোটোটাই বানিয়ে দিয়েছি। ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল, আমি চেষ্টা করেছি ডিজাইনটা যেভাবে ছিল সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে আশা করি তোমরাও সেম টু সেম কেক বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কিউট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেকের মধ্যে আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেকের ভিডিও যদি তোমাদের থেকে ভালো লাগে আর নেক্সট টাইম যদি তোমরা আমার নতুন নতুন আরও কেকের ভিডিও এভাবেই দেখতে চাও, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে, তাহলে নেক্সট টাইম নতুন নতুন আরও অনেক কেকের ডিজাইন আমি যখন শেয়ার করব তোমাদের কাছে সর্বপ্রথম এসে পৌঁছাবে। এখন দেখো আমি হোয়াইট ক্রিম দিয়ে প্রথমে ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন যেহেতু উপরে একটু ডিজাইন আছে, তাই আমি ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিলাম। এই জায়গাতে রেড কালারের ক্রিম ছিল ডিজাইনে, কিন্তু আমি এখানে ইয়েলো কালার নিয়েছি। আমাকে বলেছিল ইয়েলো কালার কেকটা করে দিতে আর ফ্লাওয়ারগুলো রেড করে দিতে, আমি ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিয়েছি। যেহেতু কেকটা অনেকটাই ছোটো, ডিজাইনটা এত একটা বোঝা যায় না, কিন্তু 1 কেজি বা একটু বড় হলে কেকের সাইজটা ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগতো আরও বেশি। তাই আমি পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিয়েছি, আর পুরোটা কেকে যেভাবে ডিজাইনটা ছিল আমি ক্রিমটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আবারও ফিনিশিংটা ভালো করে দিয়ে দেব। আর তোমরা যারা যারা আমার কেকটা ওয়াচ করছো তারা যদি বলো কমেন্টসে যে তোমরা কোথা থেকে আমার কেকটা দেখছো, তাহলে অনেকটাই ভালো লাগবে। তোমাদের ধন্যবাদ জানানোর সুযোগটাও আমি পাবো। আর আমার মতো কে কে আছো যে এভাবে কেক বানাতে খুব ভালোবাসো? আমার তো কেক বানাতে অনেক অনেক ভালো লাগে। হাতের কাজ যে কোনো কাজই হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে এগুলো করতে, তাই আমি খুব আনন্দ নিয়ে কেকটাকে বানাই। তো দেখো আমি উপরে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, এখন আমি সাইডেও ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। যারা যারা কেক বানানোর ট্রাই করো তারা চেষ্টা করবে যে ফিনিশিংটা একটু ভালো আনতে। ফিনিশিংটা ভালো না আনলে কেকের ডিজাইনটা একদমই ভালো লাগে না দেখতে। আমারও ফিনিশিং এত একটা ভালো হয় আমি তা বলবো না, আমার ফিনিশিংও এখনও এত ভালো করতে পারি না, কিন্তু তবু যতটুকু চেষ্টা করি যে ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য, কারণ ফিনিশিংটা অনেকটাই ম্যাটার করে একটা সুন্দর কেকের জন্য। ভালো ফিনিশিংটা আসলে একদম সিম্পল কেকটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে, আর ফিনিশিংটা ভালো না আসলে ডিজাইনটা সুন্দর হলেও কেকটা দেখতে একদম ভালো লাগে না। আমার ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কিছু ক্রিম উপরে চলে এসেছে, আমি ব্লেড নাইফের সাহায্যে সেগুলোকে ভালো করে সরিয়ে দেব আর ফিনিশিংটা দিয়ে দেব। আমার কেকের ফিনিশিং দেওয়া একদম কমপ্লিট। এখন চলো ফ্লাওয়ারগুলো বানিয়ে নেওয়া যাক। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি ফ্লাওয়ারের ডিজাইনগুলো থাকে তাহলে আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো যে আমি শর্টের মধ্যেও ফ্লাওয়ারের ডিজাইনগুলো নিয়ে আসি যদি ফ্লাওয়ার থাকে কেকের মধ্যে। আমার ফ্লাওয়ারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি ফ্লাওয়ারটা কিভাবে বানিয়েছি। এখন আমি যেহেতু রেড কালার করব, তো আমি স্প্রে কালার ইউজ করেছি এখানে, আমি স্প্রে করে দিয়ে ফ্লাওয়ারটাকে কালার করে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার বানিয়ে নেব। আর তোমাদের সাথে যেহেতু একটা শেয়ার করেছি, বাকিগুলো সেমভাবে আমি বানিয়েছি। এখন আমি উপরে বসিয়ে দেব ডিজাইনটার মধ্যে যেভাবে ছিল সেভাবে। উপরে আমি 3টা ফ্লাওয়ার ছিল, যেহেতু কেকটা ছোটো আমি বুঝতে পারছি না যে কোন সাইডে বসালে সুন্দর লাগবে, তাই আমি বসিয়ে দিলাম 3টা ফ্লাওয়ার। এখন কিছু পাতা দিয়ে দেবো। এখানে আমি লিফ নোজেল ইউজ করেছি আর গ্রিন কালার দিয়ে আমি এখানে পাতা দিয়ে দিয়েছি। সাইডে আমি এখন কিছু সুগার বল দিয়ে দেব। বড় ছোট সাইজের অনেক সাইজের সুগার বল দিয়ে আমি কেকটা ডিজাইন করব। অনেকগুলো সুগার বল এখানে দেওয়া হবে। আর এই কেকটার মধ্যে
কোনো বর্ডার হবে না নিচে। আমার থেকে মনে হয়েছিল যে বর্ডারটা দিলে মনে হয় একটু ভালো হতো, কিন্তু ডিজাইনটার মধ্যে ছিল না, তাই আমি দেইনি। যেহেতু আমার মনে হয়েছে যে বর্ডারটা দিলে মনে হয় ভালো হতো, তাহলে অবশ্যই আরেকদিন আমি এই ডিজাইনটা বানাবো। হয়তো বা আমি কালারটা চেঞ্জ করে বানাবো, কিন্তু বর্ডারটা দিয়ে দেখবো কীরকম লাগে দেখতে। আমি এভাবেই কেকের ডিজাইনগুলো চেঞ্জ করি, আমার অনেক ভালো লাগে এরকমভাবে চেঞ্জ করতে আর কেকের ডিজাইন বানাতে। এখন দেখো এক সাইড আমি পুরো ছোটো বড় সুগার বল দিয়ে একদম ভরে দিয়েছি, সেমভাবে আমি অপর সাইডটাও ভরে দেবো। আর অ্যানিভার্সারি টপারটা লাগিয়ে ওদের নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।